নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর হবে অপশন সি, 1948 সালে। পরের প্রশ্ন, নিম্নের কার পরিচিত নাম ছিল বাংলার বাঘ? খুব সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর আশা করছি তোমরা সকলেই জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আশুতোষ মুখার্জি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিদের ডাকনাম সম্পর্কিত তথ্য দেখে নেব। দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া; লাল বাহাদুর শাস্ত্রী, ম্যান অফ পিস; নজরুল ইসলাম, বিদ্রোহী কবি; মদন মোহন মালব্য, মহামান্য; সরোজিনী নাইডু, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া; ইন্দিরা গান্ধী, প্রিয়দর্শিনী; বল্লভভাই প্যাটেল, সর্দার; চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু; গদাধর চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ; মালাধর বসু, গুণরাজ খাঁ; অরবিন্দ ঘোষ, যোগীরাজ; গোপীনাথ বরদলৈই; লোকপ্রিয়, জয়প্রকাশ নারায়ণ, লোকনায়ক। পরের প্রশ্ন দেখে নিই, মৌর্যদের রাজধানী কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাটালিপুত্র। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজাদের রাজধানী সম্পর্কিত তথ্য দেখে নেব। বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ; কনিষ্কর রাজধানী পুরুষপুর; অজাতশত্রুর রাজধানী রাজগৃহ; প্রথম সাতকর্ণীর রাজধানী পৈঠান; দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী উজ্জয়িনী; শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ; হর্ষবর্ধনের রাজধানী কনৌজ; শিবাজীর রাজধানী রায়গড়; অশোকের রাজধানী পাটলিপুত্র। পরের প্রশ্ন, হিমু কোন সম্রাটের মন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোহাম্মদ আদিল শাহর মন্ত্রী ছিলেন হিমু। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজাদের মন্ত্রী সম্পর্কিত তথ্য দেখে নেব। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীরসেন; বৃহদ্রথের মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গ; হরিহরের মন্ত্রী সায়নাচার্য; মুহাম্মদ শাহের মন্ত্রী মেহমুদ গাওয়ান; আলেকজান্ডারের মন্ত্রী সেলুকাস; ঔরঙ্গজেবের মন্ত্রী শায়েস্তা খাঁ; নাগ দশকের মন্ত্রী শিশুনাগ; দেবপালের মন্ত্রী দর্ভপাণি; বুক্কার মন্ত্রী মাধব বিদ্যারণ্য; চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্য; মোহাম্মদ আদিল শাহের মন্ত্রী হিমু; পেশোয়া মাধব রাওয়ের মন্ত্রী নানা ফড়নবিশ। পরের প্রশ্ন, নিম্নের কোন দেশের সংসদের নাম মজলিস ওয়াতালি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুদান। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দেশের সংসদের নাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। ভুটানের সংসদ সোংডু; পাকিস্তানের সংসদ জাতীয় পরিষদ বা সিনেট; আফগানিস্তানের সংসদ শোরা; মালদ্বীপের সংসদ মজলিস; মায়ানমারের সংসদ পাইথু হুলুটাও; ইসরায়েলের সংসদ নেসেট; জাপানের সংসদ ডায়েট; ইরানের সংসদ মজলিস; যুক্তরাষ্ট্র সংসদ কংগ্রেস; যুক্তরাজ্যের সংসদ পার্লামেন্ট; ডেনমার্কের সংসদ ফোকেট; মঙ্গোলিয়ার সংসদ খুরাল; ক্রোয়েশিয়ার সংসদ সাবোর; রাশিয়ার সংসদ ডুমা। পরের প্রশ্ন দেখি, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, জেনেভা। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নেব। জাতিসংঘ নিউ ইয়র্ক; সার্ক কাঠমান্ডু; WWF সুইজারল্যান্ড; নেটো ব্রাসেলস; OPEC ভিয়েনা; WHO জেনেভা; ইউনেস্কো প্যারিস; ইউনিসেফ নিউ ইয়র্ক; রেড ক্রস জেনেভা;
আন্তর্জাতিক আদালত হেগ। পরের প্রশ্ন, ইউনেস্কো গুলার্মো ক্যানো প্রাইজ 2024 পেলেন কোন দেশের সাংবাদিকরা? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্যালেস্টাইন। পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনস ফুড প্রোগ্রাম ইউএনইপি এর মিটিংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কে? সঠিক উত্তর অপশন এ, নীরু যাদব। পরের প্রশ্ন, কানেস ফিল্মফেয়ার অনুষ্ঠানে পামেল ডি অর সম্মান পাচ্ছেন হলিউড কোন অভিনেত্রী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেরিল স্ট্রিপ। পরের প্রশ্ন, বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 7ই মে। এবছরের বিশ্ব অ্যাথলেটিক্স দিবসের থিম হলো ওয়ার্ল্ড মাইল চ্যালেঞ্জ। পরের প্রশ্ন, লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, লে। পরের প্রশ্ন, পীর পাঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত কোন অংশে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, লেসার হিমালয়। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সঠিক উত্তর অপশন এ, সুপ্রিম কোর্টের বিচারপতি। এবার আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল, লোকসভা স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল করব অথবা মরব, ডু অর ডাই। পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন সি, ভারতে। পরের প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1800 সালে। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, ক্যানবেরা। এবার আমরা কিছু দেশ ও তাদের রাজধানী সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নেব। সৌদি আরবের রাজধানী রিয়াদ, মিশরের রাজধানী কায়রো, জার্মানির রাজধানী বার্লিন, রাশিয়ার রাজধানী মস্কো, সুইডেনের রাজধানী স্টকহোম, সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। পরের প্রশ্ন, নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করলো কে? সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, স্পেশাল অলিম্পিক্স এশিয়া স্পেসিফিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন বি, মল্লিকা নাড্ডা। পরের প্রশ্ন, কোন পোশাক কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন গৌতম সিংঘানিয়া? সঠিক উত্তর হবে অপশন ডি, রেমন্ড। পরের প্রশ্ন, 2024 মেন্স এএফসি U23 এশিয়ান কাপ জিতল কোন দেশ? সঠিক উত্তর অপশন এ, জাপান। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ WBP কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।